ফার্স্ট গিয়ার, আচ্ছা ফার্স্ট গিয়ার খুব স্মুথ বললো, একদম লম্বা রেসের ঘোড়া। একটা ভালো ট্রেল হবে, সেই ট্রেলের মধ্যে দিয়ে তুমি বাইকটাকে সুন্দরভাবে চালাবে। ক্রলিং ফিচারে 3 নম্বর গিয়ারে রয়েছে, বাইকটা ক্রল করে যাচ্ছে। সাসপেনশন ও লাভলি, আরে ভাই মাখন সাসপেনশন, ভাই মাখন সাসপেনশন। আমি তো ভাইজারটা এখন অবধি খুলিনি, খুললে পরে উইন্ড আমার মুখে লাগছে। অল ডে লং ট্যুর করা যাবে, মানে কোনো ফ্যাটিগ সেরকমভাবে হবে না। এবার ডিপেন্ড করছে রাইডার টু রাইডার। তবে হ্যাঁ, পিলিয়ন নিয়ে রাইড কতটা কমফোর্টেবল হবে সেটা কিন্তু সময় বলবে। লাইটের থ্রো হচ্ছে একদম স্ট্রেট অন স্ট্রেট, অনেকটা দূরে পড়ছে। আর আপার মারলে তো ছেড়েই দাও, আপার মারলে সে স্বর্গের সিঁড়ি আর কি। হাতে সময় অনেকটাই কম রয়েছে আর কথা অনেক বলার রয়েছে। তার কারণ কেটিএমের শোরুমে আসার পর থেকে, মানে আমি এখানে মোটামুটি 3 ঘন্টার কাছাকাছি বসে রয়েছি, বাইকটা হাতে পেলাম আমি এখন চালাবো বলে। একটু চালিয়ে ইমপ্রেশন দেবো। আমি জানি না কতটা চালাতে পারবো, কারণ এত এনকোয়ারি হচ্ছে কেটিএমের শোরুমে এসে 390 অ্যাডভেঞ্চারের, এত এনকোয়ারি হচ্ছে মানে বলার নয়। শোরুমে এখানে ম্যানেজার বলছে, রাজদীপ তুমি ছেড়ে দাও, আজকে করতে হবে না। বললাম একটু চালাতে দাও আমাকে, একটুখানি প্লিজ একটুখানি চালাতে দাও। তো অনেক রিকোয়েস্ট করার পর একটুখানি আমি উইন্ডো পেয়েছি, যার জন্য আমি ব্লগটা এরকমভাবেই শুরু করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইস আর ডুইং স্টুপেন্ড অফ ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। যারা লাস্ট ব্লগটা দেখোনি সেই লাস্ট ব্লগটা দেখে নিও। আর যারা এই ব্লগটা থেকে দেখতে শুরু করেছো, এখানে আমি ইমপ্রেশনই দেবো, খুব একটা বেশি চালানোর সময় নেই, তো ইমপ্রেশনই দেবো। তো সেখানে ইমপ্রেশন দেওয়ার আগে আমি তোমাদেরকে নতুন করে আরও একবার ওভারঅল বাইকটাকে দেখিয়ে দিচ্ছি। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। আমি প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড চালানোর জন্য, কারণ অনেকক্ষণ অপেক্ষা করার পর আমি বাইকটাকে হাতে পেয়েছি। ওকে চলো, এই হচ্ছে কেটিএম 390 অ্যাডভেঞ্চার। ওকে, ওভারঅল লুকটা দেখতে খানিকটা এইরকম। আর এই হচ্ছে ফ্রন্ট লুক। এখানে হচ্ছে এলইডি হেডলাইট, তার সঙ্গে ডিআরএল রয়েছে। এখানে হচ্ছে তোমার অল এলইডি ইন্ডিকেটার। এখানে 21 ইঞ্চের টিউবলেস টায়ার রয়েছে। 90/90 21-এর অ্যাপোলোর ট্র্যাম্পলার টায়ার রয়েছে এখানে, টিউবলেস টায়ার উইথ স্পোক হুইলের সাথে। এখানে হচ্ছে ডুয়েল পিস্টন ক্যালিপারের বাইবারের ব্রেক রয়েছে। আর এখানে হচ্ছে অ্যাপেক্সের তোমার সাসপেনশন। এখানে হচ্ছে বানানা সুইং আর্ম। এইখানে হচ্ছে অ্যাপোলো টায়ার। আর এটার টায়ারের সাইজ কোথায় গেল, 130/80 আর 17, এটা হচ্ছে টায়ারের সাইজ। এটা আন্ডারবেলি এক্সস্ট, এটা হচ্ছে কুলেন্টের রিজার্ভার। এবারে আসি হচ্ছে ইঞ্জিন হচ্ছে LC4C 398cc সিঙ্গেল সিলিন্ডার DOHC 4 ভ্যালভের ইঞ্জিন। 6500 RPM এ 39 নিউটন মিটার টর্ক প্রডিউস করে, এবং তার সাথে 8500 RPM এ 46 bhpর পাওয়ার কিন্তু প্রডিউস করে এই ইঞ্জিন। পেছনের টেল ল্যাম্পটা দেখে নাও, পেছনের টেল ল্যাম্পটা কাইন্ড অফ এইরকম দেখতে। এইটা হচ্ছে একদম সরু, খুব ভীষণ স্লিক। এখানে স্ক্রু দিয়ে আই থিঙ্ক এই পুরো পোর্শনটাকে, এই পুরো প্যানেলটাকে হয়তো রিমুভ করা গেলেও যেতে পারে। এটা হয়তো ফিউচারিস্টিক কোনো প্রোগ্রাম আছে হয়তো কেটিএমে, যার জন্য এটা হয়তো করা যেতে পারে, যার জন্য গ্র্যাব রেলটাকে কিন্তু অ্যাটাচ করেনি। পুরনো কেটিএম 390 অ্যাডভেঞ্চারে কিন্তু গ্র্যাব রেল টেলের সাথে কিন্তু মানে টেলের যে ইয়েটা রয়েছে এই জায়গায় কিন্তু অ্যাটাচ রয়েছে। এখানে টপ র্যাক বলো, টপ র্যাক লাগিয়ে টপ বক্স বলো, ট্যুরিংয়ের জন্য সেই জিনিসটা করা যেত। সেটা কিন্তু এইখানে কতটা কি করা যাবে সেটা কিন্তু তোমরা একটুখানি আফটার মার্কেট তোমাদেরকেই দেখতে হবে, যার জন্য এটা একটা মানে এটাকে নিয়ে একটুখানি কাল্টিভেট করতে হবে আর কি। এই হচ্ছে বিষয়। আচ্ছা, তোমাদেরকে আরও একটা জিনিস বলি, এটা কিন্তু মেটাল ফুয়েল ট্যাঙ্ক, এই ট্যাঙ্কটা কিন্তু মেটাল ফুয়েল ট্যাঙ্ক। আচ্ছা, WP-র অ্যাডজাস্টেবল সাসপেনশন রয়েছে। ওকে, এই WP-র অ্যাডজাস্টেবল সাসপেনশন। ফ্রন্ট সাসপেনশনের ট্রাভেল হচ্ছে 200, আর রেয়ার সাসপেনশনের মানে মনোশকের ট্রাভেল হচ্ছে 205। এই বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 238 mm এর, মানে এটা হচ্ছে স্পোক হুইল ভার্সন যেটা রয়েছে। আর অ্যাডভেঞ্চার এক্সের গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবে তোমরা মোটামুটি ওই 227 mm। এইরকম ইনস্ট্রুমেন্ট কনসোল, রেডি টু রেস। এখানে টার্ন অফ ইনফরমেশনে ভর্তি। এখানে টগল সুইচ, এখানে হ্যাজার্ড লাইট, এটা হচ্ছে তোমার ক্রুজ কন্ট্রোলের বাটন। এখান থেকে প্লাস করা যাবে স্পিড, এখান থেকে মাইনাস করা যাবে স্পিড।
বাকি তো মোটামুটি ওভারঅল সেম 14.5 লিটারের ফুয়েল ট্যাঙ্ক। তো মোটামুটি ওভারঅল যতটুকুনি ছোট করে ব্রিফ করা যায়, তো যারা নতুন নতুন দেখছো আর লাস্ট ব্লগটা দেখোনি তাদের জন্য আমি একটুখানি অল্প করে ব্রিফ করে দিলাম। এবারে ডিরেক্টলি হেলমেটটা পরি, গ্লাভস পরে ডিরেক্ট তোমাদের সাথে দেখা হচ্ছে এনা গোপ্রো মোড, কারণ আমি এখন বাইকটাকে আগে চালাবো তারপরে অন্য কথা হবে। ওকে অল রাইট, চলো এবারে বাইকটাতে হপ অন করে বসি। অ্যাডভেঞ্চারে যেরকমভাবে বসতে হয় সেরকমভাবেই আমি বসবো, পা রাখবো অ্যান্ড হপ অন করলাম, বসে গেলাম। আর সবথেকে ইনিশিয়াল ইমপ্রেশন যেটা আমার বাইকটাতে বসে এই মুহূর্তে আমার মনে হচ্ছে, দ্যাট ইজ ওয়েট কিন্তু খুব লাইট। মানে আমি যদি বাইকটাকে দেখো জাস্ট পায়ের ভরে এতটা কিন্তু লিন করতে পারছি, পা আর কোমরের প্রেসারে। চলো এবার ইঞ্জিন কিল সুইচ অফ করলাম, ইগনিশন দিলাম, ফার্স্ট ক্র্যাঙ্ক অ্যান্ড ওকে। ভাইব্রেশন তো খুব একটা বেশি ইনিশিয়ালি মনে হচ্ছে না, মানে আইডলে থাকলে যা হয়। ফার্স্ট গিয়ার, আচ্ছা ফার্স্ট গিয়ার খুব স্মুথ পড়লো, খুব স্মুথ পড়লো। ওকে ওকে ওকে, আচ্ছা ওকে, একদম লম্বা রেসের ঘোড়া। ট্র্যাকশন কন্ট্রোল অন হয়ে গেল, এটা কি দেখাচ্ছে বুঝতে পারলাম না। ট্র্যাকশন কন্ট্রোল অন দেখাচ্ছে কেন? আর ককপিট ভিউটা কেমন লাগছে সেটা কিন্তু তোমরা একটুখানি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তাহলে রেয়ার এবিএস অফ এখানে রয়েছে, আচ্ছা এবিএস এটা অফ করা রয়েছে, যার জন্য ব্রেকিং কিন্তু যথেষ্ট ভালো মতো বাইট আমি পাচ্ছি। ট্র্যাকশন কন্ট্রোল অন আছে, রেয়ার এবিএস অফ আছে। ওকে চলো, রেসপন্স কিন্তু ভীষণ ভীষণ ভালো, ভীষণ ভালো রেসপন্স করছে। মানে ওই যে ভীষণ অ্যাগ্রেসিভ। অ্যাকচুয়ালি এই বাইকটা না, যেহেতু ডাকার র্যালি মানে ওইখান থেকে ইন্সপায়ার্ড বাইকটা, সো দ্যাটস ওয়াই এটা নেচারটাই ওই রকম, এটা নেচারটাই ওরকম হবে। বাবা কি সুন্দর, আরে লাভলি। চলো আচ্ছা, মানে সুইচটাতে মানে এখান থেকে এখানে আমাকে দেখতে হচ্ছে, এখানে আমাকে একটু চোখ রাখতে হচ্ছে, কারণ এই সুইচগুলোতে ওটা যদিও আস্তে আস্তে ইউজ টু হয়ে যাবে, অসুবিধা হবে না তাতে খুব একটা। লোকালে এখানে তো একটুখানি খারাপ রাস্তা থাকার কথা ছিল, খারাপ রাস্তা অফরোডিংটাই মেন। অ্যাকচুয়ালি খারাপ রাস্তা আর অফরোডিংয়ের মধ্যে অনেকটাই ডিফারেন্স রয়েছে। তো বাইকটা অ্যাকচুয়ালির পারপাস হচ্ছে মোটামুটি ধরো ট্রেল, একটা ভালো ট্রেল হবে, সেই ট্রেলের মধ্যে দিয়ে তুমি বাইকটাকে সুন্দরভাবে চালাবে, এনজয় করবে, দ্যাট ইজ। আচ্ছা সিট কিন্তু স্টিফার সাইডেই রয়েছে, মানে এটা চালিয়ে আমার এখন ফিল হলো। আচ্ছা ডান পায়ের আমার হিট লাগছে, ডান পায়ে কিন্তু আমার হিট একটু হলেও লাগছে। এটা আমি লোকালেই চালাচ্ছি, লোকালে ডান পায়ে আমার একটু হালকা হিট এখন ইনিশিয়ালি লাগছে। রেডিয়েটারের কাজ জানি না কতটা রেডিয়েটার করছে, বাট আমার কিন্তু একটু হালকা ফিল হচ্ছে। আচ্ছা রেসপন্স মারাত্মক অ্যাগ্রেসিভ। আর মোটামুটি খারাপ রাস্তা দিয়ে যদি আমি যাই, সাসপেনশন খুব ভালো কাজ করছে। আর বাইকটা কিন্তু স্টল হলো, বাইকটা কিন্তু স্টল হলো। আচ্ছা এটার আরও একটা ফিচার নাকি রয়েছে, ক্রলিং ফিচার। দেখা যাক, ক্রলিং ফিচারে 3 নম্বর গিয়ারে রয়েছে, বাইকটা ক্রল করে যাচ্ছে, তার মানে সিটিতে ক্রল করে চলে যাবে। এবারে মোটামুটি 2,000 হবে না, 2 ছোঁয়নি, মানে জাস্ট 2 ছুটছে না, এরকম আরপিএমে বাইকটা কিন্তু ক্রল করছে। আর আমি যদি ফোর্থ গিয়ার দিয়ে দেই, ফোর্থ গিয়ারেও যদি আমি ছেড়ে দেই, দাঁড়াও এখানে জায়গা পেলাম না, আচ্ছা যাই হোক, মোটামুটি থার্ড গিয়ার পর্যন্ত একটা কিন্তু ক্রলিংয়ের এফেক্ট আমি ভালো পেলাম। ওকে এখানে একটু খারাপ রাস্তা আছে এই জায়গাটায়,
ভেতরের আমি পুরোপুরি আজকে কিন্তু মোটামুটি তোমরা কিন্তু দেখবে আর বুঝবে, হ্যাঁ, কারণ আমার হাতে খুবই সময় কম রয়েছে, যার জন্য আমি যেরকম পারছি, যেরকম রাস্তা দিয়ে লোকাল দিয়ে আমি সেখান দিয়েই চালাচ্ছি। হাইওয়েতে মানে রোডে তোলা বারণ আছে, তো রোডে তো আমাকে তুলতে দেবে না। তো মেন এই বাইকটার যেটা জনারের ট্রেল করো ভাই, সাসপেনশন অসাধারণ, সাসপেনশন সত্যি অসাধারণ ভাই, সাবধানে যা। সাসপেনশন ও লাভলি, আরে ভাই মাখন সাসপেনশন, ভাই মাখন সাসপেনশন, ওয়াও লাভলি, মাই গুডনেস, ও লাভলি, what a nature, what a nature. Nice, 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 very good, very much impressive, very much impressive. এবারে এখান থেকে আচ্ছা এম্পেল অ্যামাউন্ট অফ পাওয়ার তো রয়েছে, দেখেছো বাইকটা মানে জাস্ট পুল মানে হালকা দিলেই কিন্তু মোটামুটি পুল করছে। আচ্ছা আরেকটা জিনিস যেটা আমার এই মুহূর্তে চালিয়ে ফিল হলো, যখনই আমি মোটামুটি 4000 RPM ছুটছি তখন থেকে না বাইক ডিফারেন্টভাবে রেসপন্স করছে, কিন্তু বিলো 4000 মানে মোটামুটি ধরে নাও 3000, 2000 অ্যান্ড 3000-এর আন্ডারে বাইকে কিন্তু হালকা বাজিনেস রয়েছে, ফুট পেগে হালকা বাজিনেস কিন্তু ফুট পেগে রয়েছে। হ্যান্ডেল বারে সেরকম ভাইব্রেশন আমি ফিল করতে পারিনি, আর হিটটা এবার বা পায়ে লাগছে, কিছুক্ষণ আগে ডান পায়ে লাগছিল, এবারে বা পায়ে আমার লাগছে। ওকে ফাইন, ওকে চলো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, যেতে দাও আমায় বেদনা, তবে কি আমি বলেছি। ও নাইস ভাই, ওকে 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 থ্যাংক ইউ। চলো, খারাপ রাস্তা অফরোডিং তো বলবো না, খারাপ রাস্তায় চালিয়ে কিন্তু মানে ভীষণ ভীষণ মজা পাবে ডিউ টু সাসপেনশন, দারুণ সাসপেনশন সেট আপ, যার জন্য খারাপ রাস্তায় চালিয়ে প্রচণ্ড মজা পাবে। এবারে একটা লম্বা স্ট্রেচ মারবো। ফার্স্ট গিয়ার 5000 RPM-এ শিফট করছি আমি মোটামুটি, থার্ড ফোর্থে গেল, ফিফথে গেল। আচ্ছা ব্রেক করতে হচ্ছে এখানে, থার্ড লেনে কিছু করার নেই, আমার চালানোর পারমিশন নেই, থার্ড লেনে এর থেকে বেশি আর তোলা যাবে না। অনেকেরই ছোট ছোট ব্লগসে বা রিলসে আমি দেখেছি যে 150+ টাচ করেছে এই বাইকটা, তো সেটার জন্য একটা স্ট্রেচেস তো দরকার, এটা লম্বা স্ট্রেচ তো দরকার। বাবা বাবা বাহ, আরে লাভলি টার্নিং রেডিয়াস, হোয়াট আ টার্নিং রেডিয়াস ভাই। দাঁড়াও তোমাদেরকে দেখাই, আমি রয়েছি একদম রাস্তার বাদিকে, একদম রাস্তার বাদিকে, এই ফুল ঘোরালাম, ঘুরিয়ে এবারে যদি আমি ছেড়ে দেই, ওকে ওকে, খুব অল্প জায়গার মধ্যে কিন্তু কেটে গেল, খুব অল্প জায়গায় কেটে গেল। ওকে চলো, এবারে এখান থেকে সোজা ককপিট ভিউটা কেমন লাগছে তোমাদের একটু জানিও তো। আচ্ছা উইন্ড বাফেটিং একটু হালকা লাগছে আমার শোল্ডার পোর্শনে, এই রকম জায়গায়, হ্যাঁ মানে এখান থেকে হাওয়াটা এসে আমার শোল্ডারে লাগছে, আর মুখে দাঁড়াও আমি ভাইজারটা তো খুলিনি এখনও, এদিকটা একটু দেখুন। ওকে হ্যাঁ, আমি তো ভাইজারটা এখন অবধি খুলিনি, এবার খুললে পরে উইন্ড আমার মুখে লাগছে, মানে হাওয়ার ধাক্কা আমি কিন্তু পাচ্ছি, হাওয়ার ধাক্কা আমি পাচ্ছি।
তার মানে এটাই দাঁড়াচ্ছে যে আমার হাইট যেহেতু মোটামুটি 5'11", 5'6", একটু হলেও হেলমেটে ধাক্কা পাবে, উইন্ড বাফেট হবে। আরেকটু যদি উইন্ডশিল্ডটা আরেকটু মানে জাস্ট এরকমও যদি টল হতো, এরকম এতটা, তাহলে কিন্তু আই থিঙ্ক ওই প্রবলেমটা একটু হলেও ম্যানেজ হয়ে যেত। এখন বাইক চলে এসেছে ইন্ডিয়ান মার্কেটে, এখন সব অ্যাক্সেসরিজ অ্যাভেলেবেল হয়ে যাবে, আস্তে আস্তে সব কিছু কাস্টম হয়ে যাবে। সব বাইকের ক্ষেত্রেই হয়, আর বিশেষ করে অ্যাডভেঞ্চার ক্যাটাগরির যে কটা বাইক রয়েছে সেই সমস্ত বাইকগুলোর ক্ষেত্রে তো আরও বেশি পরিমাণে হয়। অল ডে লং ট্যুর করা যাবে, মানে কোনো ফ্যাটিগ সেরকমভাবে হবে না, এবার ডিপেন্ড করছে রাইডার টু রাইডার। তবে হ্যাঁ, পিলিয়ন নিয়ে রাইড কতটা কমফোর্টেবল হবে সেটা কিন্তু সময় বলবে, সেটা এখন এই মুহূর্তে আমি বলতে পারছি না। কারণ আমার একটা জিনিসেরই ডাউট আছে, ডাউট বলতে তোমাদেরকে দেখিয়ে দেই আরও একবার, অ্যান্ড দ্যাট ইজ বাইক এখানে দাঁড় করাই, পিলিয়ন সিট কিন্তু খুবই ন্যারো, যেটা আমার সত্যি প্র্যাকটিক্যালি লেগেছে, আমি সেই জিনিসটাই বলছি। পিলিয়ন সিট কিন্তু খুবই ন্যারো, আর টেলটাও খুবই ন্যারো হয়ে আসছে। মানে এটার ক্যারেক্টারটা অন্যরকম, মানে পার্টিকুলার এই বাইকটার এই মডেলটার কিন্তু ক্যারেক্টার পুরোপুরি ডিফারেন্ট। ডাকার র্যালি সম্বন্ধে যারা জানে তারা তো জানে, স্ট্যান্ড নামানো ছিল, ডাকার র্যালি সম্বন্ধে যারা জানে তারা তো জানেই, আর যারা জানে না তারা একটুখানি সার্চ করো, তাহলে তুমি বুঝতে পারবে যে ডাকার র্যালির সাথে কেন আমি এই জিনিসটা বলছি, আর কেটিএম কেন ডাকার র্যালির সাথে এই জিনিসটা এনেছে, মানে এই বাইকটাকে পোর্ট্রে করেছে, সেটা বুঝতে পারবে। এবং ওর নেচারটা যখনই বুঝতে পারবে তখনই তোমরা এই বাইকটা পার্টিকুলারলি কীরকমভাবে বিহেভ করবে সেই নেচারটা কিন্তু তোমরা বুঝতে পারবে। এবারে আমার পায়ে মারাত্মক হিট লাগছে, আমার পায়ে মারাত্মক এবার হিট লাগছে, মারাত্মক লাগছে। স্পিড দেখতে তো পেলাম না, শুধু গিয়ার শিফট হচ্ছে, স্পিডোমিটারটা কাটা মানে জয়েন করেনি। একদম ব্র্যান্ড নিউ বাইক, কালকে ভিআইপি শোরুমে এসছে, তো সেখান থেকে আমি আজকে নিয়েছি এবং গতকালকেই ব্লগ দিয়ে দিয়েছিলাম আমি। ওকে, আর কিছু মনে হচ্ছে রাজদীপ? ভালো করে ভেবে বল তো, আর কিছু মনে হচ্ছে? আচ্ছা, অ্যাডভান্টেজ একটা রয়েছে, যদি আমি একটু এগিয়ে বসি তাহলে কিন্তু খুব ভালো বাইকটাকে, বাইকটা অ্যাকচুয়ালি বাইকটা হচ্ছে অ্যাজাইল, প্রচণ্ড নিম্বেল, এবং বাইকটাকে খেলা যাবে, বাইকটাকে নিয়ে খেলা যাবে। মানে তুমি বেরো একটা সুন্দর একটা লং রাইডে বেরো, আমি বলছি এরকম সিচুয়েশান, একটা লং রাইডে বেরো 200-300 কিলোমিটার, তারপরে তুমি মোটামুটি একটা 1 ঘন্টা বা 2 ঘন্টার একটা ট্রেল রাইড করো, একটা ট্রেল বানানো রয়েছে, সেই ট্রেলটাকে এনজয় করো, এনজয় করে তারপরে তুমি আবার রিটার্ন চলে এসো। হ্যাঁ, মানে এটা একদম বিগিনার্স যারা রয়েছে আমি তাদের জন্য বলছি, কিন্তু ঠিক আছে, তাদের জন্য কিন্তু এই বাইকটা একদম আইডিয়াল হবে, যারা একদম বিগিনার্স রয়েছে। তো আর যারা মানে জানো, যারা স্কিলফুল, তারা তো এই বাইকটা নিয়ে খেলবে, আর যারা বিগিনার প্রো ম্যাক্স তাদেরকে নিয়ে আমি কথা বলবো না, তাদের সম্বন্ধে যদি উদাহরণ দেখতে হয় তাহলে আমার চ্যানেলটাতে একটুখানি ভিজিট করো। তো আরে জাস্ট কিডিং ভাই, জাস্ট কিডিং, আমি জাস্ট এমনি ইয়ার্কি মেরে বললাম কথাটাকে, আমার কথাটাকে সিরিয়াসলি নিও না, আমি এমন কিচ্ছু না, আমি জাস্ট একটুখানি হিউমার অ্যাড করার জন্য জিনিসটা বললাম। বাহ, পাও ফেলতে হলো না আমাকে, বাইকটার কি সুন্দর ব্যালেন্স, নাইস ব্যালেন্স, দারুণ ব্যালেন্স, সুন্দর ব্যালেন্স। অল রাইট, চলো, আর এর থেকে বেশি আমার মানে এখন এই মুহূর্তে আমাকে বাইকটাকে দিয়ে দিতে হবে। উইন্ড আচ্ছা, মিরারের সম্বন্ধে বলি, মিরার কিন্তু যথেষ্ট অ্যাম্পেল অ্যামাউন্ট অফ ভিজিবিলিটি দিচ্ছে। আমি তোমাদেরকে যদি দেখাই, একটুখানি স্লো ডাউন হয়ে গেলাম, এই স্লো ডাউন হলাম, একদম 0। এবারে দেখো মিরার কিন্তু একদম প্রপার, মানে আমার কাছে কিন্তু প্রপার লাগছে মিরার। মানে আমি যদি এখানে এরকম দেখি, জাস্ট হালকা চোখটা সরালে, হালকা এরকম সরালেই দেখতে পাবো, হালকা এরকম চোখটা সরালেই কিন্তু দেখতে পাবো। মানে আমার স্ট্রেট ধরো দেখছি, কোথাও যদি টার্নিং নেই,
ঠিক আছে, এরকম ধরো টার্নিং নিচ্ছি আমি রাইট হ্যান্ড সাইডে, হালকা একটুখানি যদি আমি এরকম দেখাই, এরকম যদি সরাই, তাহলে আমি কিন্তু এই মিরর থেকে ভিউ পেয়ে যাব। চলো আর একটা লাস্ট একটাই স্ট্রেচ করে নেই, তাহলে যদি কোনো কিছু বাকি থেকে থাকে তাহলে পরে আবার যখন সুযোগ পাবো চালানোর তখন কিন্তু টেস্ট করতে পারবো। আচ্ছা, ক্রলিং ফিচার্সের জন্য ইঞ্জিনে কোনো রকম স্ট্রেস পড়ছে না। আর টপ এন্ড মোটামুটি আমি তো সেরকমভাবে চেক করতে পারলাম না এখন, আর খুব বেশি স্ট্রেস দেওয়া উচিত নয়। দো ইটস আ শোরুমস বাইক, মানে এটা শোরুমেরই বাইক, এটা টেস্ট রাইড ভেহিকেল, শুধু নাম্বার হয়নি বলে এখন বাইরে বেরোতে পারবো না। বাট তাও একটা নতুন ইঞ্জিন তো ভেতর থেকে কেমন যেন একটা মায়া লাগে নতুন ইঞ্জিনের প্রতি, এটা আমার একটু আছে। তো খুব বেশি স্ট্রেস দেবো না, যতটুকুনি এই মোটামুটি 6000-7000 আরপিএম আরামসে এই বাইকে তোলা যায়, সেটা নিয়ে তোমরা কোনো কিছু ভেবো না। মানে যারা বাইক বোঝে, বাইক চালাতে জানে, তারা তো ভাববে আরে রাজদীপ তুমি আরও 1000 আরপিএম বাড়াতে পারতে। 6 মেরেই আমাকে ব্রেক মারতে হচ্ছে, আমি কি করব এখানে, কি চালাবো, এটা চালিয়ে কখনো আর কি করা যাবে। যাই হোক, 6-4 গেল, খুব সুন্দর পিক আপটা নিচ্ছে। আরেকটা হচ্ছে মানে 4000-5000 আরপিএমে যখন ঢুকছে বাইক, ডিফারেন্টভাবে রেসপন্স করছে ভাই, ডিফারেন্ট রেসপন্স করছে, লিটারালি ডিফারেন্ট রেসপন্স করছে। মানে যেহেতু 6500 আরপিএমে তোমার ওই 39 নিউটন মিটার টর্কটা পেয়ে যাচ্ছে, মানে যে কাছাকাছি টর্কের কাছাকাছি পৌঁছাচ্ছে, যার জন্য রেসপন্সটা কিন্তু দারুণ করছে, মানে সত্যিই রেসপন্স ভালো করছে। আর যখন 8000, 7000, 8000 ছোবে, তখন তো কোনো কথাই হবে না, কোনো রকম প্রবলেম হবে না, মানে বাইক ডিফারেন্টভাবে রেসপন্স করবে। আর ওকে, আরেকটা জিনিস তোমাদেরকে যেটা দেখানোর রয়েছে সেটা হচ্ছে মেনু, ট্র্যাকশন কন্ট্রোল, এবিএস, রেয়ার এবিএস, এখান থেকে রাইডিং মোড। ওকে, রাইডিং মোডও সিলেক্ট করা যাবে। রাইডিং মোড সিলেক্ট যদি করি, রাইড মোড, কনফিগার মোড, রাইড মোড, অফ রোড। আচ্ছা, অফ রোড স্ট্রিট, এটা হচ্ছে রেন। আচ্ছা, মানে অফ রোড মানে হচ্ছে ফুল পোটেনশিয়াল। দেখো এটা মানে তোমরা যদি ভালো মতো করে বুঝতে পারো, অফ রোডে ফুল পোটেনশিয়াল রয়েছে। এবার আমি যদি স্ট্রিট মোডে চালাই তাহলে আরেকটু পাওয়ারটা কম হবে, আর রেন মোডে চালালে আরেকটু পাওয়ারটা কমে যাবে, মানে এরকমই আর কি। তো মোটামুটি আমি অফ রোডেই টেস্ট করে তোমাদেরকে বললাম। ব্রেকিং বাইট কিন্তু যথেষ্ট ভালো লেগেছে, আর সামনের ব্রেকিং বাইট কিন্তু মানে ফ্রন্ট ব্রেক বাইট কিন্তু অনেকটাই বেটার প্রিভিয়াস কেটিএমের বাইকের থেকে, মানে প্রিভিয়াস কেটিএম 390 অ্যাডভেঞ্চারের থেকে। আর রেয়ার ব্রেকিং বাইট কিন্তু বেশ ভালো। অফ রোডে যেহেতু চালাচ্ছি, যার জন্য এবিএসটা অফ রয়েছে, তো যার জন্য ওটার ব্রেকিং বাইটটা কিন্তু খুব ভালো লেগেছে আমার। খুব একটা বেশি প্রবলেম হচ্ছে না, ও লাভলি। এই বাইকটা নিয়ে এইরকমই মজা করার, এক্স্যাক্টলি। দেখো, যে কোনো বাইক নিয়ে যা খুশি করা যেতে পারে, সেটা ডিপেন্ড করছে স্কিলের ওপরে। এবারে বিষয়টা হচ্ছে, যেহেতু এই বাইকটা ডাকার র্যালি চ্যাম্পিয়ন বাইকের আদলে বানানো, হ্যাঁ, মানে ইঞ্জিনটাকেও সেই রকমভাবে টিউন করা হয়েছে, তো তার জন্য না ওই ধরনের ক্যাটাগরির মধ্যে এই বাইকটা কিন্তু সবথেকে বেশি সুটেবল, র্যাদার দেন হাইওয়ে ট্যুর করা যাবে। আমি বলছি না একদম করা যাবে না, সেটা নয়, হাইওয়ে ট্যুরিংও কিন্তু খুব ভালো মতো করা যাবে। বাট মোটামুটি ট্রেল যারা করতে চায় না, তারা কিন্তু খুব ভালো মতো ট্রেল করতে পারবে এই বাইকটা দিয়ে, খুব ভালো মতো ট্রেল করতে পারবে, মানে ট্রেল করে মজা পাবে। অ্যাকচুয়ালি ওই ধরনের, ওই জনারেরই বাইক হচ্ছে এটা। আচ্ছা, প্লাস্টিক নাকেল গার্ড রয়েছে, এটা একটুখানি প্রবলেমেটিক, এটাও প্লাস্টিকের নাকেল গার্ডই রয়েছে। বাট ওভারঅল কিন্তু ইট ইজ গুড, থ্যাংক ইউ। হ্যাঁ তন্ময়দা, যাও
কাস্টমার বসেছিল কাস্টমার বসেছিল এখানে। অন্ধকারও হয়ে গেছে আর এখানে এই ভাইগুলোর সাথে দেখা হলো। একটা ভাই ট্রায়াম্পের ডেলিভারি নিল, খুব গল্প করলাম, আড্ডা মারলাম, অনেকক্ষণ কথা বললাম। তার মধ্যে টেস্ট রাইডও অনেকের কমপ্লিট হয়ে গেছে। আর আরেকটা জিনিস যেটা আমার তোমাদেরকে বলার, সেটা হচ্ছে যে কেটিএমের যে যে ব্যাপারটা রয়েছে না, তো কেটিএমের ব্যাপারটা সেটা কিন্তু এই বাইকটা দিচ্ছে এবং পাওয়ার ডেলিভারি যেটা, সেটা কিন্তু খুব লিনিয়ার প্রসেসে ওপরে ওঠে। এবারে সন্ধেবেলায় আমি তোমাদেরকে এই ফুটপাতে, মানে থার্ড লেনের এই ফুটপাতের এখান দিয়ে চালানোর একমাত্র কারণ, আমি একটুখানি স্যাডেল করে তোমাদেরকে দেখাবো, চেষ্টা করব। তোমরা লাইটের দিকে একটু নজরটা দাও। আমি লাইট জাস্ট নর্মাল অবস্থাতেই লাইটটা রয়েছে, এখানে প্রচণ্ড পরিমাণে ইলুমিনেট হয়ে রয়েছে, মানে চারিদিকের অ্যাম্বিয়েন্স লাইট। এবারে সামনে একটা জায়গায় একদম সামনে অন্ধকার রয়েছে। এবারে দেখো লাইটের থ্রোটা, এই হচ্ছে অন্ধকার জায়গাটা, একদম সামনে লাইটের থ্রোটা দেখো কতটা পরিমাণে আসছে। আমি যদি আরেকটু সরিয়ে দেই, এই দেখো মোটামুটি সামনে যে রেড কালারের বাইকটা রয়েছে, তারপরে যে অ্যাপাচিটা রয়েছে, সেই পর্যন্ত কিন্তু ইলুমিনেট করছে লাইটটা। ওয়্যারএজ এই জায়গাটা, মানে নিচের এই পোর্শনটা, এই জায়গাটায় কিন্তু একটু হালকা অন্ধকার রয়েছে, একটু হালকা অন্ধকার লাগছে আমার, এটা আমার মনে হলো। মানে দূরে ফোকাস করছে কিন্তু নিচে এখানে খুব একটা বেশি লাগছে বলে তো আমার তো মনে হয় না। ও আচ্ছা, ইঞ্জিন বন্ধ করলে লাইট অফ হয়ে যাবে, তার মানে ইগনিশন আমাকে অন করেই রাখতে হবে। অন করে রাখলাম। এবারে রেড কালারের যে সামনে বাইকটা রয়েছে, ওই বাইকটা পর্যন্ত ইলুমিনেট করছে। এবারে যদি আপার মারি তাহলে দেখো পুরো অ্যাপাচি পর্যন্ত যাচ্ছে, তবে সামনের এই পোর্শনটুকুনি কিন্তু একটুখানি অন্ধকার হয়ে রয়েছে। এই একটা গলির মধ্যে আমি এসছি, এখানে যদিও স্ট্রিট লাইট জ্বলছে, বাট তাও খানিকটা কিন্তু বোঝা যাবে। এই দেখো লাইটের, আমি যদি এখানে দাঁড়িয়েও তোমাদেরকে দেখাই, এই সামনেটা, এই যে দেওয়ালটা যেটা রয়েছে ওইখানটা অবধি লাইটের থ্রো যাচ্ছে। আর যদি আপার মারি তাহলে দরজার ওপর পর্যন্ত যাচ্ছে, কিন্তু সামনের এই পোর্শনটাতে কিন্তু ইলুমিনেট নয়। তোমরা যতটুকুনি দেখতে পাচ্ছ এটা কিন্তু স্ট্রিট লাইটের ইলুমিনেশনে দেখতে পাচ্ছ, কিন্তু বাইকের নয়। বাইকের লাইটের থ্রো হচ্ছে একদম স্ট্রেট, অনেকটা দূরে পড়ছে। আর আপার মারলে তো ছেড়েই দাও, আপার মারলে সে স্বর্গের সিঁড়ি আর কি, স্বর্গের সিঁড়ির রাস্তা উজ্জ্বল করে রেখেছে KTM 390 অ্যাডভেঞ্চার 2025। ওয়াও ভাই কাউন্টার। অনেস্টলি স্পিকিং, হ্যাঁ, বাইকটা চালিয়ে কিন্তু আমার মন ভরলো না। একটা 390 সিসির একটা ইঞ্জিন যেটা মোটামুটি ঢাকার র্যালি থেকে ইন্সপায়ার্ড, যে ইঞ্জিনটা, বা মানে কাইন্ড অফ ওই রকম থট প্রসেস রেখে বানানো হয়েছে। আর সেই বাইকটাকে এরকমভাবে চালানোটা মানে ঠিক, মানে আমার হাতটা না নিষ্পিস করছিল। মনে হচ্ছিলো আমি বাইকটাকে নিয়ে বেরিয়ে যাই, কাউকে কোনো কিছু না বলে না বেরিয়ে যাই। KTM যদি আমার পরে আমাকে মানে থানা পুলিশ করে আমাকে কেসও করে, তাহলেও সেটা আমি পরে বুঝে নেবো। কিন্তু লিটারালি এতটা টেম্পটিং। আর বাট কি করা যাবে, এখন যতক্ষণ না পর্যন্ত নাম্বার প্লেট আসছে ততক্ষণ পর্যন্ত আমি সেরকমভাবে কোনো কিছু বলতে পারবো না। তো দেখা যাক। তো আমাদের ম্যানেজার যদি, KTM-এর ম্যানেজার যদি একটুখানি অ্যালাউ করে তারপরে, তাহলে তো খুবই ভালো হয়। তন্ময়দা, তোমাকে কিছু প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে টেস্ট রাইড তো অ্যাভেলেবেল রয়েছে এখন, আর প্রচণ্ড পরিমাণে ক্রেজ হয়ে রয়েছে। এবারে বলো, তুমি দেখতেই পাচ্ছ। আমি, হ্যাঁ এক্স্যাক্টলি, আমি এলাম আর সঙ্গে সঙ্গে একজন বেরিয়ে চলে গেল। তো বিষয়টা হচ্ছে যে বুকিং যদি করে, তাহলে বুকিং করলে তোমরা কতদিনের মধ্যে ডেলিভারি করবে আর কি প্রসিডিওর আছে? আজকের ডেটে যদি বুকিং করে 15 to 20 ডেজ আমরা টাইম নিয়ে বলছি, তার মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, আর ডাউন পেমেন্ট কি আছে অ্যাপ্রক্স? মিনিমাম ডাউন পেমেন্টে হয়ে যাবে। এবার দেখতে হবে কাস্টমার সিভিলের ওপর। এইটুকুনি বলতে পারি মিনিমাম ডাউন পেমেন্টে চলে আসে। অ্যামাউন্ট অ্যাপ্রক্স মোটামুটি 390 অ্যাডভেঞ্চারে 70 to 80,000-এ চলে আসে। 4,34,000 যে গাড়ি অন রোড প্রাইস, 70 থেকে 80,000 টাকা ডাউন পেমেন্টে চলে আসে। ওকে, তো এবার বাদবাকিটা নির্ভর করে কাস্টমার সিভিলের ওপর। হ্যাঁ, সেটা তো আছে, এটা তো আছে।
থ্যাংক ইউ দাদা, Welcome, থ্যাংক ইউ সো মাচ welcome. দেওয়ার জন্য। আর বলছি নাম্বার প্লেটটা হলে আরেকবার দিও চালাতে, ভীষণ টেম্পটিং, ভীষণ একদম, টেম্পটিং। অবশ্যই, অবশ্যই। তুমি জানো ওটা কি জনারের বাইক, একদম। আর এটা এখানে চালিয়ে একদম এইটুকুনি নিশ্চয় থাকো যে নাম্বার প্লেট হলে তখন আরেকবার অফরোডিং এবার টেস্ট করো। অন ক্যামেরা প্রমিস করেছে, এবার দিতেই হবে। আরে না না, তন্ময়দা দেবে। তো আজকের ব্লগটাকে এর থেকে বেশি আর লেন্দি করছি না। কেমন লাগলো অবশ্যই জানিও। ইমপ্রেশন যতটুকুনি পারলাম আমি চেষ্টা করলাম তোমাদেরকে দেওয়ার। এ বাদেও যদি কোনো কিছু তোমাদের বক্তব্য থাকে তাহলে কোয়েশ্চেন করো, কারণ আমি যতটুকুনি চালিয়ে বুঝেছি ততটুকুনির ওপরেই আমি কথা বলতে পারছি। তো সেই জিনিসটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। উইথ দ্যাট সেড আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো।